পঞ্চায়েত যেতে দেয় নাকি? যেতে দেয় না তো। ধান পুষি তো বাবু দিয়েছি, কাজ আসছে, হচ্ছে না। এটা কারণ কি বলে মনে করছে? সেটা বলতে পারবো না কী কারণে হচ্ছে না। রাস্তায় ধান পোতা হচ্ছে এমন অবস্থা। রাস্তার পরিস্থিতি খারাপ। পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতকে কিছু জানিয়েছিলেন আপনারা? অনেকবার জানানো হয়েছে, তাহলে মানে হচ্ছে না কেন? জানি না কী কারণে হচ্ছে না। আপনি কি পঞ্চায়েত যেতে পারেন? না, আমি পঞ্চায়েত যাই না। পঞ্চায়েত উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েত যাই। কেন, কারণ জানি না, পঞ্চায়েতে একটা কী আছে সেই সব বিষয়ে আমার বলার কিছু নেই। মানে আপনি যান না নাকি যেতে দেয় না? না, আমি যাই না। অভিযোগ আমাদের এখানে 80 থেকে 90 করে বাস, এর রাস্তায় এমন অভিযোগ, মানে আমাদের রাস্তায় এমন জল হলেই ডুবে যায়। এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে, এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না। ভোটের সময় আসছে নেতারা, ভোটটা নিয়ে নিচ্ছে, ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই। আর আমাদের রাস্তা এভাবেই রয়েছে, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, হালকা বৃষ্টি হলে ঘর থেকে বেরোতে পেরেছি না, এই অভিযোগ আমাদের। আজ কি করলেন রাস্তার উপর? রাস্তার উপরে কী করে ধান চাষ করছে এবারে, রাস্তার উপর ধান চাষ করা ছাড়া উপায় নাই তো। আর আমাদের এবার ধান চাষ করে ধান চাষ করে খেতে হবে, ছেলেদেরকে স্কুল পাঠানো যাবে না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। আমাদের অভিযোগ প্রত্যেক বছর এই সিপিএমের পিরিয়ড থেকে এই রাস্তাটা হচ্ছে না। রাস্তাটা ওই ভোটের আগে আসছে, দিয়ে বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি, তারপরে আর কোনো পাত্তাই নাই তাদের। হ্যাঁ, আর আমাদের এই রাস্তার ওপরে 70-80 ঘরের বাস, তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না। এবার ছেলেদেরকে ধরে দিয়ে আসতে হচ্ছে স্কুলে, আর ছেলেরা বেরোতেই পারছে না। কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো, করছে না, একবারই করছে না রাস্তাটা। আজকে আমরা ধান পুঁতে দিলাম এই রাস্তায়, তাছাড়া তো আমাদের কিছু করার নাই। ধান হোক, আমাদের কিছু কষ্টই ভোগ করতে হচ্ছে, তখন আমাদের রাস্তাতে ধান হোক, তাছাড়া তো কিছু করার নাই। পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি? পঞ্চায়েতকে কতবার দেখে গিয়েছে, এখানে এসে কতবার রাস্তায় কাদায় যে মিছিলের সময় হাঁটিয়েছি যে যাতে করে এই রাস্তা দেখুক, তাও হচ্ছে না। ওই ভোটের আগেই বলে দিয়েছে হ্যাঁ হয়ে যাবে, তারপর ভোট ফুরিয়ে যেছে, আর হচ্ছে না। আপনার অভিযোগ বড় থাকে, আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, যদি রাস্তা লম্বা হয়, দীর্ঘ হয়, তাহলে বীরভূম জেলা পরিষদ আবেদন করার জন্য বলবো। এখনও আমার কাছে কোনো আবেদন আসেনি। দ্বিতীয়ত, যদি ছোট হয় তাহলে ওই রাস্তার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভেবেছেন। কারণ আপনারাও শুনেছেন 21শে জুলাই মঞ্চ থেকে তিনি ডিক্লেয়ার করেছেন 94তম প্রকল্প পাড়াই সমাধান প্রকল্পের মাধ্যমে একটা পাড়াতে 3টে বুথ নিয়ে একটা কমিটি হবে। সেই বুথে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্লকে আধিকারিকরা আসবে। যদি ছোট কোনো রাস্তা বলুন, ড্রেন বলুন, কোনো সমস্যা থাকে তারা জানাবে। এবং 3টে বুথে 10 লক্ষ টাকা করে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যদি ছোট কাজ থাকে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাইছি, যারা আপনাদের অভিযোগ করেছে, ওই 10 লক্ষ টাকা দিয়ে আপনারা কাজটা করে নেবেন।